সাগরে নীল জলরাশিতে কক্সবাজারে আনন্দ উচ্ছ্বাসে মেতেছেন পর্যটকরা। সেখানকার আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শঙ্কর বড়ুয়া রুমি। আমরা প্রতি বছরই দেখতে পাই ঈদের আনন্দের যে লম্বা একটা ছুটি থাকে সেই আনন্দে উদযাপন করতে অনেকে ছুটে যান কক্সবাজারের সমুদ্র সৈকতে। সেখানে পর্যটকরা কি বলছেন, আর এই যে বাড়তি পর্যটকদের আনাগোনা নামে বা ঢল নামে ঈদের সময়টাকে কেন্দ্র করে সেখানে প্রশাসনের কি তৎপরতা থাকে, তাদের নিরাপত্তা নিয়ে সবকিছু মিলে জানাবেন। সাথে ঈদ কিংবা থানা ছুটি হলে কিন্তু কক্সবাজারে পর্যটকের দল নামে। এটা কক্সবাজারের পর্যটনের জন্য কিন্তু একটা প্রথাগত সংস্কৃতিতে ইতিমধ্যে পরিণত হয়েছে। আমরা দেখেছি গত পরশুদিন থেকে ঈদের টানা যে ছুটি শুরু হয়েছে, ঈদের প্রথম দিনে মানুষ কোরবানির কাজে ব্যস্ত থাকার কারণে একেবারেই পর্যটক শূন্য ছিল বলে কক্সবাজার প্রথম দিন এরকম বলা যায়। কিন্তু দ্বিতীয় দিনেও কিন্তু তেমনটা পর্যটক উপস্থিত না থাকলেও 30% মতো হোটেল কক্ষ বুকিং রয়েছে 550 শতাধিক হোটেলের মধ্যে, এমনটা কিন্তু আমাদের জানিয়েছেন। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। তবে কোরবানির কাজে আনুষ্ঠানিকতার ব্যস্ত থাকার কারণে মানুষ কিন্তু আজকের দ্বিতীয় দিনেও পর্যটকের তেমনটা উপস্থিতি নেই, এমনটি বলছেন। আগামীকাল থেকে কক্সবাজারে পর্যটকের আশানুরূপ সমাগম ঘটবে, তারা এমনটি তথ্য জানিয়েছেন। তবে আগত পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ এবং প্রশাসন সার্বিক ব্যবস্থা নেওয়ার কথা আমাদের জানিয়েছেন, এবং লাইফগার্ডের কর্মীরা কিন্তু সাগরে গোসলরত পর্যটকদের নিরাপত্তায় 3টি পয়েন্টে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। তবে বিপুল সংখ্যক পর্যটন সমাগম হলে তাদের নিরাপত্তা দিতেই হিমশিম খেতে হয়, এমনটির কথা জানিয়েছেন। সেই কারণে তারা জনবল বাড়ানোর জন্য সংশ্লিষ্ট প্রশাসন কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন। তবে এ পর্যন্ত কক্সবাজারে 40,000-এর বেশি পর্যটক সমাগম ঘটেছে আজকের দ্বিতীয় দিনে, এমনটি আমাদের বলছেন। আগামীকাল থেকে পর্যটকের সংখ্যা আরও বেশি বাড়তে শুরু করবে। সাথে এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।